নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সেশনের টপিক হচ্ছে স্কিল না থাকলে মোটিভেশন কেন ইউজলেস। আমরা আমাদের মধ্যে অনেককেই দেখতে পাই যারা মানে শুরুতে অনেক বেশি মোটিভেটেড ফিল করে, কিন্তু দিন শেষে যখন জব মার্কেটে যে রিজেক্টেড হয় তখন আসলে খুব ডিমোটিভেটেড ফিল করে। তখন রিজেকশন দেখে তারা ফেলিয়ার ধরে নেয়। তো এটা কতটুকু ঠিক? আজকে এই বিষয়ে আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত মুখ, আমাদের যিনি এখন বর্তমানে আছেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ও ভ্যাকেশনাল ট্রেনিং স্পেশালিস্ট হিসেবে এফএসএসএল ব্রাক, মিস্টার জফিন দাশগুপ্ত। নমস্কার ভাইয়া, যদি আপনাকে নিয়ে কিছু বলতেন শুরুতে। আহ তো আসলে বলার মতো তেমন কিছু নাই। আমি দীর্ঘদিন ধরেই কাজ করছি, ইউথদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। ওভারঅল 10-11 বছর হবে। তো বেসিক্যালি ইউথদের স্কিল ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট যেটা আসলে ওদের কেরিয়ার নিয়ে কাজ করা আর কি। আহ, এই আর কি। খুব ভালো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার বিজি শিডিউল থেকে টাইম বের করে। তাহলে আমরা প্রশ্ন উত্তর সেশনে চলে যাচ্ছি। Sure. আমাদের প্রথম প্রশ্ন, শুধু মোটিভেশন থাকলে কি জীবনে সফল হওয়া সম্ভব? কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের আশেপাশে অনেক স্টুডেন্টস আছে যারা শুরুতে তো অনেক বেশি মোটিভেটেড ফিল করে, যেটা আমি শুরুতে বললাম। আম, তারা মনে করে যে এক রাতেই সব শিখে ফেলবো, করে ফেলবো, এরকম মানে বিভিন্ন জবসে অ্যাপ্লাই করবো, এমন ফিউচার হবে, ওরকম হবে। কিন্তু দিন শেষে ওরা যেটাতে ফোকাস করে সেটা হচ্ছে শুধু মোটিভেশন। নিজেদেরকে আপস্কিল করার উপর তাদের তেমন একটা আগ্রহ দেখা যায় না। এটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? মোটিভেশন থাকলে কি সফল হওয়া যায়? আসলে শুধু মোটিভেশনাল দিয়ে কখনো সফল হওয়া যায় না। এটা মোটিভেশনালটা হচ্ছে আসলে যতক্ষণ মানুষ দেখে ততক্ষণ, যতক্ষণ শুনে ততক্ষণ, এটা আসলে ধারণ করার মতো মানুষের এখনো পর্যন্ত ওই গ্রোথনেসটা আসলে আসে নাই। তো আমাদেরকে আসলে মোটিভেশনাল চাইতে স্কিলেই বেশি ফোকাস দিতে হবে। তো বিশেষ বিশেষ করে আমাদের যে ইউথরা আছেন, আমরা যদি স্কিলে ফোকাস দিই, মোটিভেশনালটা আসলে চলে আসবে আর কি স্কিলের পাশাপাশি। তো আমাদের ফোকাস থাকা দরকার স্কিলে, নট মোটিভেশনালে। মোটিভেশনালটা অনেকে হয়তো শুরু হতে পারে হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। বলেন আপনি, বলেন। সরি। বলতে চাইছিলাম মোটিভেশনালটা অনেক সময় হয়তো আমাদের কেরিয়ারের শুরুর জন্য হেল্প করতে পারে, কিন্তু আলটিমেট আমাদের আসলে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্কিল টাকা। জি। আচ্ছা, আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে, অনেকেই খুব মোটিভেটেড থাকে শুরুতে, কিন্তু কাজ শুরু করতে পারে না, এটা কেন? এটা হচ্ছে আসলে ধৈর্য না থাকার কারণে। অনেক সময় আমরা যে কাজটার জন্য আহ, যে কাজটা আমরা শুরু করতে চাই, আসলে ওই কাজটাকে আমরা সঠিকভাবে শুরু না করার জন্য এবং কাজটার সম্বন্ধে আমাদের আইডিয়া না থাকার জন্য। যেমন ধরেন, আমরা যারা আছি, আমরা যদি কি করব সেটা যদি নিজেই না জানি, আমরা ধরেন জানি না যে আমরা কি করব, কিন্তু আমরা গেলাম, আমরা চিন্তা করলাম যে না ঠিক আছে, আমার কম্পিউটারে আসলে ফ্রিল্যান্সিং করা দরকার, কথার কথা। তো আমি ফ্রিল্যান্সিং হুম। শুরু করলাম, কিন্তু আমার ফ্রিল্যান্সিং করতে গেলে আমার যে ধৈর্যটা দরকার, আমার যে সময়টা দরকার, আমার স্কিলটা দরকার আমার, কিন্তু আমি ওটা নিয়ে রিসার্চ করি নাই, আমি এমনিতেই মোটিভেশনাল নিয়ে শুরু করলাম। তো আমি দেখলাম জি। 1 মাস 2 মাস সময় দিলাম, কিন্তু আমি দেখলাম যে এখান থেকে আমার আর্ন আসছে না, তখন আমরা আস্তে আস্তে এখান থেকে সরে যাই। তো প্রথমত আমাদেরকে আসলে একটা গ্যাপ, আমাদের যে গ্যাপ যেটা আছে, আমার আমার গ্যাপ বলতে আমি যেটা বুঝেছি, আমার স্কিল গ্যাপ, আমার কি কি স্কিল গ্যাপ আছে, স্কিল গ্যাপ গুলো আইডেন্টিফাই করা দরকার। আইডেন্টিফাই করার পরে আমার মোটিভেশনাল, আমার অর্থাৎ আমার সেলফ যে ড্রিম, অর্থাৎ আমি কি করতে চাই, ওইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কি করতে চাই, আমার কি করতে ভালো লাগে এবং আমার কি করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। করার পরে ওই জিনিসটার উপর আসলে একটা স্কিল নিতে হবে। আপনি দেখেন, আপনার যে কাজটা করতে ভালো লাগে, আপনি ওই কাজটা যদি করেন, তাহলে আপনি কখনো ওই কাজটা মাঝপথে রেখে আপনি চলে যাবেন না। তো জি। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে আপনার গ্যাপটা খুঁজে নিতে হবে। আপনার যে কোন কাজটা আপনার ভালো লাগে, ওই কাজটা আপনাকে আগে খুঁজে নিতে হবে, এবং ওই কাজটাতে আপনাকে স্কিল করার জন্য আপনাকে স্কিল গুলো আম, আপনাকে নিতে হবে। এই যে স্কিলের বিষয়টা বললেন, ওটার উপরেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো কিছু নিয়ে ডিসিপ্লিন থাকা বা কনসিস্টেন্সিতে রাখা, রাইট?
এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপনাকে যে মোটিভেশন আর ডিসিপ্লিন এই দুটার মধ্যে আসলে আসল পার্থক্যটা কি? আচ্ছা, মোটিভেশনাল জিনিসটা হচ্ছে ধরেন আমি দেখলাম কিন্তু আমি জিনিসটাকে আমার জিনিসটাকে আমি ফলো করলাম না। হুম। আর ডিসিপ্লিন হচ্ছে আমি প্রতিদিন ধরেন আমি যে কোনো একটা স্কিল আমি একটা টার্গেট নিলাম যে আমি 7 দিনের মধ্যে আমি একটা স্কিল গ্রো করব। আমি ধরেন 10 দিনের মধ্যে আমি একটা ছোট প্ল্যান নিলাম যে আমি একটা প্ল্যান করা যে আমি এই স্কিলটা আমি ধরেন কম্পিউটার জানি না, আমি ধরেন কমিউনিকেশন স্কিলটা আমার দরকার, আমার লিডারশিপ স্কিলটা দরকার। তো আমার যে স্কিল গুলো আমার কাজের ক্ষেত্রে, আমার জবের ক্ষেত্রে, আমার এন্টারপ্রেনারশিপ হওয়ার ক্ষেত্রে যে যে স্কিল গুলো আমার দরকার, ওই স্কিল গুলো আমাকে একটা প্ল্যান অনুযায়ী আমাকে স্কিল গুলো প্ল্যান অনুযায়ী আমাকে আগে রিচ করতে হবে এবং আমাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি শুধু মোটিভেশন নিলাম যে না আমি এটা করতে পারবো ওটা করতে পারবো, কিন্তু আমি দিন শেষে করতেছি না, আমি কিন্তু শুরুই করতেছি না। তো আমাদের আসলে শুরু করতে হবে, করার পর আমাদের প্ল্যান করতে হবে, প্ল্যান করার পরে ডিসিপ্লিন অনুযায়ী আমাদেরকে আসলে ওই সময়টা দিতে হবে, আমাদের ক্যারিয়ার গ্রোথের জন্য আমাদের ওই সময়টা দিতে হবে। তো ইম্পর্টেন্ট আর অবশ্যই। কি এটা বেশি। তাহলে ভাই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসছে যে স্কিল ডেভেলপ করতে গেলে মানুষ সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে বেসিক্যালি? স্কিল আসলে আমাদের ধরেন আমরা তো স্কিল দুই ধরনের জানি, একটা সফট স্কিল আর একটা হচ্ছে যে মানে হার্ড স্কিল, অর্থাৎ যেটা আমরা বলি যে আমাদের টেকনিক্যাল স্কিল। তো দুটারই খুবই ইম্পর্টেন্ট। আমরা টেকনিক্যাল স্কিল আহ, আমাদের দরকার, যেমন আপনি কম্পিউটার জানেন কিনা, আপনি কোন একটা টেকনিক্যাল বিষয়ে আপনি এক্সপার্ট কিনা। তবে আমাদের সফট স্কিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা বিশেষ করে আমাদের কমিউনিকেশন, আমাদের লিডারশিপ, আমাদের টিম ওয়ার্ক, আমাদের টিম বিল্ডিং, হ্যাঁ এইসব জিনিসগুলো আপনি করতে পারছেন কিনা এবং এইসব জিনিসগুলো আপনি শিখতে পারছেন কিনা। তো এগুলো তো শিখার বিষয়, সেজন্য আপনাকে কেরিয়ার গ্রোথের জন্য, আপনার কেরিয়ার শুরু করার জন্য আপনাকে আপনার বিশেষ করে আপনি একটা সিভি কিভাবে আপনি লিখবেন, একটা ইন্টারভিউ আপনি কিভাবে ফেস করবেন, আপনি একটা ইন্টারভিউতে গেলে আপনার কি ধরনের ইন্টারভিউর কোয়েশ্চেন গুলো হতে পারে। তো এই বিষয়গুলো এগুলো কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে। হ্যাঁ, তো স্কিল গুলো যখন আপনি নিবেন তখন আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, আপনি কোনো জায়গায় কোনো ইন্টারভিউতে গেলে আপনি কনফিডেন্সলি জিনিসগুলো বলতে পারবেন যে হ্যাঁ আমি বুঝি, যে আমি একটা আইডিয়া রাখি যে ইন্টারভিউতে কি ধরনের হতে পারে, আপনার ভয়টা কাজ করবে না। তো জি। আমাদের সেজন্য সফট স্কিল খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি টেকনিক্যাল স্কিল যেগুলো মানুষ বা আমাদের দরকার সেগুলো তো আমাদের নিতে হবে আর কি। তবে ফোকাস থাকতে হবে, আমাদের সফট স্কিল আসলে সবারই লাগবে ক্যারিয়ার গ্রোথের জন্য। আচ্ছা, এটার সাথে রিলেটেড আরেকটা কোশ্চেন যে কমফোর্ট জোন কি আমাদের গ্রোথ আটকে দেয় কোনোভাবে? খুবই সুন্দর কোয়েশ্চেন। আসলে কমফোর্ট জোন বলতে আমরা কি বুঝি, আসলে কমফোর্ট জোন বলতে আমরা কি বুঝি, ধরেন আপনি কি বুঝেন কমফোর্ট জোন বলতে? কমফোর্ট জোন বলতে প্রথমত আম, আমার এলাকা থেকে বেরিয়ে কাজ করব না, যেটা আমরা আমাদের জেনারেশনের সবচেয়ে বেশি প্রবলেমেটিক জিনিস যেটা দেখি, স্পেশালি অনেক সময় মা বাবার কারণে বেরোতে পারে না, বা অনেক সময় স্টুডেন্টরা নিজেরাই চায় না যে নিজের কমফোর্ট জোন, নিজের ফ্যামিলি থেকে দূরে যেয়ে কাজ করব না, নিজের শহরের বাইরে যেয়ে কাজ করব না। স্বাভাবিক, নিজের এখানে ছোটবেলা থেকে একটা পরিচিতি আছে, নিজের একটা সারাউন্ডিংস আছে এখানে, যেটার কারণে এখানে কাজ করা খুবই কমফোর্টেবল। কিন্তু বাইরে যেয়ে নতুন মানুষ, নতুন আবহাওয়া, নতুন এনভায়রনমেন্ট সবকিছু, তো ওদের সাথে কোপ আপ করতে আসলেই মানুষ একটু হিমশিম খায়, যেটার কারণে এটা খুবই বেশি অ্যাভয়েড করা আর কি। তো কমফোর্ট জোন আসলে আমাদের গ্রোথকে আটকে দেয়। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের গ্রোথকে আটকে দেয়। কমফোর্ট জোন বলতে আসলে দেখেন আপনি এখন ধরেন চাকরি করছেন না, কিন্তু আপনি একটা সুন্দর লাইফ লিড করতে পারছেন, আপনাকে কেউ না কোনো ভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনের যে চাহিদা, আপনার যে হাত খরচ, সেটা আপনি কোনো না কোনো ভাবে আপনার ফ্যামিলি থেকে পাচ্ছেন, রাইট? তো এখন আপনি হুম। ওটা নিয়ে কমফোর্ট, ওটা নিয়ে আপনি খুশি যে হ্যাঁ আমি তো একটা টিউশনি করতেছি, টিউশনি থেকে আমার টাকা আসতেছে, আমি দুইটা টিউশনি করতেছি, আমার টাকা আসতেছে, আমি খুবই 2 ঘন্টা 2 ঘন্টা দিচ্ছি, আমি খুবই ইনকাম করতে পারছি। তো দেখেন এটা কিন্তু আপনাকে কোনো ধরনের নতুন স্কিলের সাথে পরিচয় করাচ্ছে না, আপনাকে শুধু একটা গতানুগতিক টাকা দিচ্ছে। আর ওই স্টুডেন্ট যদি আবার ইন্টার পাস করে, এসএসসি পাস করে, আপনি ওই টিউশনিটা হারাচ্ছেন। হ্যাঁ, তখন আবার নতুন টিউশনি খুঁজতে হচ্ছে। তো কমফোর্ট জোন বিষয়টা হচ্ছে যে আপনার যে জায়গাটা স্বাচ্ছন্দ্য ফিল করেন, আপনি যে জায়গাটাতে আপনি থাকতে চান, আপনি থাকতে পারেন। কিন্তু কেরিয়ার যখন আপনি বিল্ড করবেন তখন আপনাকে অবশ্যই আপনার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। কমফোর্ট জোন থেকে বের হওয়া মানে কি, আপনি যখন একটা চাকরি করবেন, আমরা কমফোর্ট জোন বলতে বুঝি কি, আপনি যখন একটা এখন যখন আমরা এখন চাকরি, আমরা বিশেষ করে আমরা ফ্রেশার যে তরুণ ইউথরা আছে ওদেরকে যখন আমরা কোনো একটা চাকরির জন্য বলি, তখন সবার আগে ওনারা চিন্তা করে
এটা স্যালারি কত, এটা কয় ঘন্টা কাজ করতে হবে, এটার টাইম পিরিয়ডটা কত, হ্যাঁ, এটার বোনাস আছে কিনা, এটার উইকেন্ড কয়দিন, মানে অনেক রকমের কোয়েরিজ থাকে, বিশেষ করে যারা নতুন তাদের জন্য, যারা ফ্রেশার তাদের জন্য। অর্থাৎ তারা তাদের যে স্যাক্রিফাইস এবং যে কমফোর্ট যে জায়গাটা, ওটা থেকে তারা বের হওয়ার জন্য খুব হ্যাজার্ড ফিল করে। তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যারা প্রেশার তাদের জন্য আসলে এই কমফোর্ট জোনটা, এবং যারা অনেক দীর্ঘদিন কাজ করছে তাদের জন্য ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা অফিসে আজ 5 বছর ধরে কাজ করতেছেন, কিন্তু আপনি সেম পজিশনে, হ্যাঁ, আপনার স্যালারি সেম। কেন সেম? কারণ আপনি একই পজিশনে কাজ করতেছেন। আপনি একই পজিশনে কাজ করার কারণে হয়তো আপনার চ্যালেঞ্জ কম, আপনি চ্যালেঞ্জ ফেস করতেছেন না। তো আপনি যদি চেঞ্জ করেন, আপনি চ্যালেঞ্জ ফেস করবেন, কিন্তু আপনি লার্ন করতে পারবেন। হ্যাঁ, যত বেশি প্রবলেম ফেস করবেন, যত বেশি চ্যালেঞ্জ নিতে পারবেন, তত বেশি আপনার লার্ন হবে, তত বেশি আপনি লাইফে শাইন করতে পারবেন, তত বেশি আপনার জবের ক্ষেত্রে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার গ্রোথনেসের ক্ষেত্রে আপনার কাজ করবে। সো ডেফিনেটলি আপনাকে আহ অবশ্যই কমফোর্ট জোন থেকে বের হতে হবে এবং চ্যালেঞ্জিং কাজগুলো খুঁজে নিতে হবে, এবং চ্যালেঞ্জিং কাজ করলে আপনি সাকসেস হতে পারবেন। আইদার আপনার কমফোর্ট জোন আপনাকে বেশি দূর যেতে দিবে না আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, পরবর্তী যেটা জানতে চাচ্ছিলাম, সফট স্কিল আর টেকনিক্যাল স্কিল, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছি। এখন সফট স্কিল আর টেকনিক্যাল স্কিল দুইটার মধ্যে কোনটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই জেনারেশনের জন্য? আচ্ছা, আমাদের দুটোই ইম্পর্টেন্ট। আমাদের সফট স্কিলও লাগবে একটা মানুষের, একটা ইউথের ক্যারিয়ারের জন্য। আমাদের হার্ড স্কিলও, আমাদের টেকনিক্যাল স্কিলও আমাদের লাগবে। সো টেকনিক্যাল স্কিলটার চাইতে সফট স্কিলটা আপনার বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ টেকনিক্যাল স্কিলটা তো সবার থাকতে পারবে এমন কোনো কথা নেই। ধরেন সাপোজ আপনি একটা টেকনিক্যাল লাইনে পড়ালেখা করেন নাই, কিন্তু আপনি কি জব করবেন না? আপনাকে জব দরকার নাই? জব দরকার আছে। সো টেকনিক্যাল সাইডটা ধরেন একজন কাস্টমার যে হ্যান্ডেল করে, একজন যে সেলসম্যান আছে, তাদের তো আর টেকনিক্যাল সাইড নেই, হ্যাঁ, টেকনিক্যাল বিষয় নেই, কিন্তু তাদের কি করতে হয়? তাদের সফট স্কিল পুরোটা তাদের নির্ভর করে, হ্যাঁ, সফট স্কিলের উপরে তাদের ডিপেন্ড করতে হয়। তো টেকনিক্যাল স্কিলটা দরকার, তবে টেকনিক্যাল স্কিলের চাইতে বেশি দরকার হচ্ছে যে আপনার সফট স্কিলটা। হ্যাঁ, কারণ কারণ এই সফট স্কিলের মাধ্যমে আপনি আপনার কেরিয়ারের যে গ্রোথনেসের যে জায়গাগুলো আছে, যেমন একটু আগে আমি বলছিলাম, আবার রিপিট করছি, যেমন কমিউনিকেশনটা, লিডারশিপটা, তারপর হচ্ছে যে আপনার টিম ওয়ার্ক কিভাবে করতে হয়, হ্যাঁ, তারপর জি। হচ্ছে যে চ্যালেঞ্জ নেওয়া, প্রবলেম সলভ করার, আপনার প্রবলেম কিভাবে আপনি সলভ করবেন, এই বিষয়গুলো। তারপর হচ্ছে একটা এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনি কিভাবে জানলেন। হ্যাঁ, কমিউনিকেশনের মধ্যে আমরা ইংলিশও রাখতে পারি, ওয়ার্ক ইংলিশ, ইংলিশটা কিভাবে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার কিভাবে কাজ করে। হ্যাঁ, আর পাশাপাশি আমরা ওয়ার্ক প্লেসে সেফটি জিনিসটা আপনি রাখতে পারেন। হ্যাঁ, আপনার ধরুন ওয়ার্ক প্লেসে আপনি সেফটিটা ইনশিওর করে, এটা ওইগুলো কিন্তু সফট স্কিলের একটা পার্ট, যে আপনি সেফটি জিনিসটা কিভাবে রাখতেছেন। আপনি ইথিক্যাল যে বিষয়গুলো আছে, যেমন আপনি ধরেন কোন জিনিসটা আপনার করা উচিত, কোন জিনিসটা আপনার করা উচিত না ওয়ার্ক প্লেসে এসে, ওই জিনিসগুলো আপনার সফট স্কিলের মধ্যে পড়ে। তো আপনি যদি আসলে দেখেন যে একটা জবের ক্ষেত্রে কিন্তু, আপনার একটা মানুষ যখন জব করে বা এন্টারপ্রেনারশিপ হয় বা জব হয়, যে কোনো কিছু, যে কোনো ক্ষেত্রে কিন্তু তার সফট স্কিলটা তাকে খুব বেশি কাজে দেয়। হ্যাঁ, এবং ধরেন আপনি যদি শুধু জবও না করেন, আপনি যদি বলেন যে আমার জব করবো না, যে আমি একজন মানুষ, হিউম্যান বিং, একজন হিউম্যান বিং এর কিন্তু সফট স্কিলটা দরকার। আমরা হয়তো অনেকে ভুল করি যে সফট স্কিলটা শুধু হয়তো যারা জব করবে তাদের জন্য, না, তাদের জন্য না। একজন হিউম্যান বিং যে আছে, তারও কিন্তু আপনার সফট স্কিলটা খুব বেশি দরকার, কারণ তার সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এবং কোন সিদ্ধান্ত সে কিভাবে নিবে, হ্যাঁ, তার আহ, সে প্রবলেম সলভিং সে কিভাবে করবে। হ্যাঁ। হুম। তো এই ওভারঅল সবার। গুলো কিন্তু সফট স্কিলের উপর ডিপেন্ড করে। আপনি সফট স্কিলের পাশাপাশি যদি আপনি কোন একটা হার্ড স্কিল, টেকনিক্যাল স্কিল আপনার থাকে, তাহলে আপনার এটা হচ্ছে প্লাস পয়েন্ট। হ্যাঁ, এই আর কি। আম, এখন তো অনেক কিছু নিয়ে আমরা কথা বলে ফেললাম, সফট স্কিল হোক, হার্ড স্কিল হোক, মোটিভেশন হোক। বাট যেটা মেইনলি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, মানে এখন এই যুগের সবচেয়ে বড় বাধা, মানে যেটা হচ্ছে আমরা ইজিলি খুব ডিস্ট্রাক্টেড ফিল করি। তো যারা ইজিলি আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, তাদের জন্য যদি কিছু টিপস দিতেন ভাইয়া। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনি দেখবেন যারা ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে, অনেক ভালো সিজিপিএ আছে, তারাও কিন্তু মানে জবে মানে জব হয়তো তারাও জব পাচ্ছে না। এবং আমি অনেকজনকে দেখছি যে ভালো সিজিপিএ, ইউনিভার্সিটির ফার্স্ট বা অনেক বেশি ভালো মার্ক আছে, কিন্তু তারা কেরিয়ারে কিন্তু এখনো চাকরি বা করতে পারছে না। কারণ হচ্ছে প্ল্যানিং এর একটা বা ভালো একটা অভাব আছে। হ্যাঁ, আপনাকে একটা প্ল্যানিং করতে হবে যে আপনি কেরিয়ারে কি হতে চাচ্ছেন, আপনি কি করবেন, আপনার দ্বারা কি করা সম্ভব, আপনি আপনি কতটুকু যেতে পারবেন। তো আমাদের যারা প্রেশার, যারা ইউথ আছেন, তাদের জন্য আসলে তারা কেরিয়ার
এই প্ল্যানিং গুলো না করে তারা শর্টকাট ওয়ে চিন্তা করে যে হ্যাঁ আমাকে যদি কেউ একটা চাকরি এনে দিয়ে দিত, আমি আমি ধরেন আমি চাকরি এনভায়রনমেন্ট সম্বন্ধে জানি না, কিন্তু আমাকে যদি কেউ একটা চাকরি দিয়ে দেয় তাহলে আমি ওই চাকরিটা আমি করবো। হ্যাঁ, তো এমন দেখা যায় যে যে নিজের যে সিভিটা আছে সিভিটা পর্যন্ত আপডেট করে না। সে কিন্তু ট্যালেন্ট না তা না, সে কিন্তু জানে না তা না, সে কিন্তু মোর দেন ক্যাপাবল। কিন্তু যেটা হয় তার হচ্ছে যে কেরিয়ার সম্বন্ধে তার আসলে ধারণাটা কম রাখে। হ্যাঁ, কারণ সে চিন্তা করে সে চাকরি করবে, সে জানে সে চাকরি করবে, সে টেনশন করে যে আমার একটা জব দরকার, আমার স্যালারি দরকার, আমার ফ্যামিলি সাপোর্ট করা দরকার। কিন্তু এটা করার জন্য যার স্টেপ গুলো যে নেওয়া দরকার, সে কি কি স্টেপ নিতে হবে বা কোন স্টেপটা দিয়ে সে শুরু করবে বা কিভাবে সে শুরু করবে এবং শুরু করলে সে সাস্টেন কিভাবে করবে, এই প্ল্যানিং গুলো না থাকার কারণে আসলে বেশি হতাশ হয়ে যায়, যেটা বলছিলেন আজকাল। জি ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আসলে আপনি খুব ইজিলি বুঝাই দিছেন। আমি মনে করি শুধু আমি না, আমার অডিয়েন্স খুব ভালো করে বুঝতে পারছে আসলে যে এখন ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না বেসিক্যালি। তাই এটা নিয়ে আরেকটা কোয়েশ্চেন যে কনসিস্টেন্সি কি ট্যালেন্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আপনার আপনার ট্যালেন্টটা তো মানুষের আসলে কাজ করতে করতে হয়। হুম, আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো জায়গায় আহ, সময় দেন, আপনি যদি কাজ করেন, আপনি দেখবেন আস্তে আস্তে ওই বিষয়ের উপর আপনি কি হয়ে যাবেন, স্কিলফুল হয়ে যাবেন। হ্যাঁ, তো আমার মনে হয় লেগে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি ধৈর্য নিয়ে যদি লেগে থাকেন, ধৈর্য নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি কি মানে আহ সফল হতে পারবেন আর কি। আপনি যে লেগে থাকার যে বিষয়টা আছে, এটা আসলে আপনার ট্যালেন্টটাকেও কি করবে, গ্রোথ করবে আর কি। তো ট্যালেন্ট তো একটা গ্রোথের বিষয়, আপনি করতে করতে শিখতে পারবেন, এই আর কি। আমাকে শোনা যাচ্ছে? নেটওয়ার্কের কি প্রবলেম মনে হয়?